প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং পার্ট 1 এর অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি চ্যাপ্টার থেকে একটি অঙ্ক সমাধান করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা যদি দেখি যে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ 2019 সালে যে অঙ্কটা এসেছে সেটা একটু পড়ে। তো এটা যদি প্রথমেই দেখি যে বিথি কর্পোরেশন চার্টার্ড অথরাইজ ইস্যুয়েন্স অফ 1 লাখ শেয়ার অফ টাকা 10 পার ভ্যালু কমন শেয়ার। মানে বিথি কর্পোরেশনের অথরাইজ শেয়ার আছে 1 লাখ শেয়ার, যেটার এক একটার মূল্য হচ্ছে 10 টাকা। অ্যান্ড 50,000 শেয়ার অফ প্রিফারেন্স শেয়ার, যেটা 50,000 শেয়ার আছে প্রিফারেন্স শেয়ার এবং যেটার এক একটা পার ভ্যালু হচ্ছে 50 টাকা। দ্য ফলোইং ট্রানজাকশন ইনভলভিং দ্য ইস্যুয়েন্স অফ শেয়ার completed each transaction is independent of the others। মানে এখানে যতগুলো ট্রানজাকশন দেওয়া আছে এটা একটা থেকে আলাদা হচ্ছে স্বতন্ত্র, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই। ইনস্ট্রাকশনে যদি আমরা দেখি যে রেকর্ড দ্য ট্রানজাকশন লিস্টেড অ্যাবভ দ্য জার্নাল এন্ট্রিজ, জাস্ট মানে এই অঙ্ক থেকে জাস্ট 4টা জার্নাল দিতে বলছে, এর বাইরে আর কিছু না। কিন্তু 4টা জার্নালের মধ্যে ছোট ছোট প্রবলেম আছে, আশা করি সাথে থাকলে এগুলো বুঝতে পারবে। তো প্রথমেই আমরা জাবেদার একটা ছক দেই এবং লিখি জার্নাল এন্ট্রিজ। তো প্রথম এন্ট্রিটা যদি আমরা পড়ে দেখি যে ইস্যুড এ 10,000 9% বন্ড পেয়েবল অ্যাট পার, মানে এখানে একটা বন্ড পেয়েবল ইস্যু করা হয়েছে যেটার মূল্য 10,000 টাকা এবং এই বন্ড পেয়েবলের সুদের হার হচ্ছে 9%। অ্যান্ড গেভ অ্যাজ এ বোনাস 1 শেয়ার অফ প্রিফারেন্স শেয়ার, এবং এটার সাথে একটা প্রিফারেন্স শেয়ার বোনাস দেওয়া হয়েছে, উইচ অ্যাট দ্যাট টাইম ওয়াজ সেলিং ফর টাকা 106 এ শেয়ার। মানে আমরা একটা বন্ড ইস্যু করেছি যেটা সুদের হার 9% এবং বন্ডটার মেয়াদ হচ্ছে কত, বন্ডটার টাকার পরিমাণ হচ্ছে 10,000 এবং এই বন্ডটার সাথে আমরা কি করেছি, একটা প্রিফারেন্স শেয়ার তাকে গিফট হিসেবে মানে বোনাস হিসেবে দিয়েছি। যে শেয়ারটা আমরা বোনাস হিসেবে দিয়েছি সেটার মূল্য ওই সময় ছিল 106 টাকা। তো এক্ষেত্রে আমরা যদি জাবেদা দিই, প্রথমে আমাদের ক্যাশকে ডেবিট করতে হবে। কেন ক্যাশ ডেবিট হবে? কারণ আমরা বন্ড ইস্যু করে তো ক্যাশই পাবো। তো ক্যাশ পাবো কত টাকা? 10,000 টাকা। এবং আমাদের বন্ডস পেয়েবল চলে যাবে কত? 10,000 টাকা। তাহলে বন্ডস পেয়েবলকে আমরা ক্রেডিট করব কত? 10,000 টাকা। এখন আমরা যে একটা শেয়ার তাকে বোনাস হিসেবে দিয়েছি, এটা তো আমার একটা খরচ হিসেবে বিবেচিত হবে, কারণ তাকে অতিরিক্ত আকারে আমি দিয়েছি। তাহলে এটা একটা ডিসকাউন্ট অন বন্ডস পেয়েবল যাবে। যে ডিসকাউন্ট অন বন্ডস পেয়েবল, কত টাকার বন্ড দিয়েছি? 106 টাকা। তাহলে আমরা 106 টাকা দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে যে বন্ডটা আমরা দিয়েছি এটার আসলে মূল্য কত, সরি যে শেয়ারটা আমরা দিয়েছি এটার মূল্য কত। এটার মূল্য যদি আমরা একটু দেখি যে এটার প্রতিটার মূল্য হচ্ছে 50 টাকা। তাহলে আমার একটা 50 টাকা দামের শেয়ার চলে গেছে। তাহলে প্রিফারেন্স স্টক আমরা লিখলাম 50 টাকা। কিন্তু যে সেটার আমরা মূল্য ধরেছি কত, সেটার আমরা মূল্য ধরেছি 106 টাকা। তার মানে এই শেয়ার থেকেও আমরা প্রফিট করেছি। কিভাবে প্রফিট করলাম? কারণ একটা শেয়ার তাকে দিয়েছি যেটার অরিজিনাল মূল্য বা পার ভ্যালু হচ্ছে 50 টাকা, কিন্তু তাকে আমরা দিয়েছি 106 টাকা হিসেবে ধরে। তাহলে এই 106 থেকে 50 বাদ দিলেই আসলে আমাদের পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার ভ্যালু প্রিফারেন্স স্টক চলে আসবে 56 টাকা। এই ছিল আমাদের প্রথম এন্ট্রির সমাধান। চলেন আমরা দ্বিতীয় এন্ট্রিতে যাই। এখানে বলছে যে ইস্যুড 500 শেয়ার অফ কমন শেয়ার ফর ইকুইপমেন্ট। আমরা 500 শেয়ার ইস্যু করেছি কিসের জন্য? ইকুইপমেন্টের জন্য। দ্য ইকুইপমেন্ট হ্যাড অ্যাপ্রাইজড এট টাকা 7,000। অ্যাপ্রাইজ মানে মূল্য নির্ধারণ করা, মানে ওই সময় মূল্য নির্ধারিত হয়েছিল 7,100 টাকা। দ্য সেলার বুকস ভ্যালু ওয়াজ 6,200। মানে এখানে সেলারের বইতে হিসাবভুক্ত করা হচ্ছে 6,200 হিসাবে। এগুলো আসলে আমাদের কোনো কাজে লাগবে না। দ্য মোস্ট রিসেন্ট মার্কেট প্রাইস অফ দ্য কমন শেয়ার 16। এটার বর্তমানে মানে সাম্প্রতিক এই কমন শেয়ারটার মূল্য ছিল হচ্ছে 16 টাকা। এইটাই হচ্ছে আমাদের বিবেচ্য বিষয়। তাহলে আমরা দিয়েছি কত? 500 শেয়ার। তাহলে 500 শেয়ারের বদলে আমরা কি পেয়েছি? ইকুইপমেন্ট পেয়েছি। তাহলে ইকুইপমেন্ট আমরা ডেবিট করব। তাহলে 500 গুণ কত হবে? মার্কেট প্রাইস হচ্ছে 16 টাকা, এই দরে আমরা পেয়েছি। তাহলে 500 গুণ 16 কত হলো? 8,000 টাকা। এখন আমাদের চলে গেছে কি? কমন শেয়ার চলে গেছে। তার কমন শেয়ারকে আমরা ক্রেডিট করি। তাহলে কমন স্টক আমরা ক্রেডিট করব কত? 500 গুণ আমাদের কমন শেয়ারের প্রত্যেকটার মূল্য কত? প্রত্যেকটার মূল্য হচ্ছে এই যে 10 টাকা। তাহলে এই পরিমাণ মূল্যের শেয়ার আমার চলে গেছে। তাহলে কমন স্টক আমরা দিলাম কত টাকা? 500 গুণ 10, 5,000 টাকা। তাহলে প্রতি শেয়ারে এই 8,000 থেকে 5,000 বাদ দিলে যে টাকাটা থাকে এটা আমার আসলে প্রফিট হয়েছে। তাহলে পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার কমন স্টক কত টাকা? 3,000 টাকা। চলেন আমরা পরবর্তী এন্ট্রিতে যাই। তো এখানে বলছে যে ইস্যুড 375 শেয়ার অফ কমন and 100 শেয়ার অফ প্রিফারেন্স ফর লামসাম অ্যামাউন্টিং 10,800। এখানে 375টা কমন শেয়ার এবং 100টা শেয়ার প্রিফারেন্স শেয়ার
ইস্যু করা হয়েছে, কিন্তু মোট টাকা পাওয়া গেছে কত? 10,800 টাকা। তার মানে এখানে আপনি কমন শেয়ার বিক্রি করে কয় টাকা পেয়েছেন এবং প্রিফারেন্স শেয়ার বিক্রি করে ইস্যু করে কয় টাকা পেয়েছেন সেটি কিন্তু দেওয়া নেই। দুইটা মিলিয়ে 10,800 দেওয়া আছে। দ্য কমন হ্যাড বিন সেলিং টাকা 14 এবং প্রিফারেন্স শেয়ার 65 টাকা। কিন্তু এখানে আপনি কমন শেয়ার বিক্রি করে পাবেন হচ্ছে 14 টাকা এবং প্রিফারেন্স শেয়ার বিক্রি করে 65 টাকা পাবেন। এরকম বি পার্টে হুবহু আমাদের একটা অঙ্কের সমাধান আছে, ওটা দেখে আসলে আরো তাড়াতাড়ি বুঝবেন। তারপর আমি এখানে বুঝাই দিতেছি। সেটা হচ্ছে আমরা এই গোটা সমাধানের ক্ষেত্রে আগে মার্কেট প্রাইসটা বের করব, কত? বাজার মূল্য। তাহলে আমরা চলেন একটা ওয়ার্কিং করি, যে ওয়ার্কিং 1 ফেয়ার মার্কেট ভ্যালু অফ কমন। তাহলে আমাদের শেয়ার কতটা ইস্যু করা হয়েছে আমরা যদি দেখি, কমন হচ্ছে 375টা আর হচ্ছে প্রিফারেন্স হচ্ছে 100টা, এবং কমনের বাজার মূল্য হচ্ছে 14 টাকা এবং প্রিফারেন্সের বাজার মূল্য হচ্ছে 65 টাকা। তাহলে আমরা প্রথম মার্কেট ভ্যালু বের করি 375টা কমন শেয়ার, যেটা এক একটা মূল্য হচ্ছে 14 টাকা, কত হয়? 5,250, এবং ফেয়ার মার্কেট ভ্যালু অফ প্রিফার্ড, যেটার 100 শেয়ার ইস্যু করা হয়েছে, এক একটা দাম 65 টাকা, 6,500, তাহলে 11,750 টাকা। তার মানে এই ফেয়ার মার্কেট ভ্যালু যেটা আমরা বের করলাম, এইটা হচ্ছে ওই যে শেয়ার 375টা এবং 100টা ইস্যু করলাম এইমাত্র আমরা, এইটার হচ্ছে মার্কেট ভ্যালু। কিন্তু আমরা বিক্রি করেছি তো কততে? 10,800-তে। এটা এখন আমরা ঐকিক নিয়ম ব্যবহার করে সমাধান করা সহজ, যে 11,750 টাকা যদি মার্কেট ভ্যালু হয়, বিক্রিত মূল্য হচ্ছে 10,800 টাকা, 1 টাকায় কত, এবং কমন স্টকে যেহেতু আসছে কত? 5,250, 5,250 টাকায় কত। তার মানে আমরা কি করব? টোটালটাকে নিচে দিব। তাহলে টোটালটাকে আমরা নিচে দিলাম, টোটালটাকে আমরা এখানে নিচে বসাইলাম, এবং যেহেতু কমন স্টকেরটা বের করবো, কমন স্টকের টাকা উপরে এবং 10,800 টাকার লামসাম মানি, এটা দিয়ে আমরা কি করব? গুণ করব। তাহলে আমাদের আসছে 4,826। আবারও বলতেছি, এটা হচ্ছে এইভাবে বের করতে হয় যে 11,750 টাকায় বাজার মূল্য হলে বিক্রিত মূল্য হচ্ছে 10,800 টাকা, 1 টাকায় কত? 5,250 টাকায় কত। এরকম ঐকিক নিয়ম আমরা সাজালে খুব সহজেই এটা সমাধান করতে পারবেন। এবার যদি প্রিফার্ড স্টকে যাই, প্রিফার্ড স্টকে বলেছে যে উপরে কত? 6,500। এই যে আমরা এখানে বের করেছি কত? 6,500। নিচে যাবে হচ্ছে টোটালটা, তাহলে টোটালটা আমরা দিলাম এবং লামসাম মানে দিয়ে এটাকে আমরা গুণ করব। তাহলে আমাদের কাছে 5,974, দুইটাকে যোগ করলে 10,800ই হয়। এখন আমরা আসলে জাবেদা দিব। চলেন আমরা জাবেদা দিই। তো আমরা প্রথম ক্যাশ ডেবিট করব। ক্যাশ কত ডেবিট করব? ওই যে লামসাম মানি কত টাকা পেয়েছি? 10,800 টাকা পেয়েছি। তাহলে 10,800 টাকা আমরা এখানে ডেবিট করলাম। এরপর আমাদের চলে গেছে কি? প্রিফার্ড স্টক চলে গেছে। তাহলে প্রিফার্ড স্টকটা আমরা এখানে করলাম। এখন প্রিফার্ড স্টক কয় টাকার প্রিফার্ড স্টক চলে গেছে? প্রিফার্ড স্টক চলে গেছে 100 শেয়ার। কত শেয়ার? এই যে 100 শেয়ার চলে গেছে প্রিফার্ড স্টক। এক একটার মূল্য আমাদের প্রিফার্ড স্টকের কয় টাকা? 50 টাকা। তাহলে 100 গুণ 50 যদি দেই, তাহলে আমাদের কত টাকা শেয়ার চলে গেছে? 5,000 টাকার শেয়ার চলে গেছে। তাহলে 5,000 টাকার শেয়ার যদি আমার চলে যায়, তাহলে আমাদের পেইড ইন ক্যাপিটালটা কত হবে? তাহলে আমরা দেখি যে পেইড ইন ক্যাপিটালটা কত হবে। পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ প্রিফার্ড স্টক। তাহলে আমরা পেয়েছি কত প্রিফার্ড স্টক থেকে? আমরা যদি একটু দেখি যে প্রিফার্ড স্টক থেকে পেয়েছি আমরা 5,974। কিন্তু আমাদের এক একটার মূল্য কত? মানে টোটাল মূল্য হচ্ছে 5,000 টাকা। তাহলে এই 5,974 থেকে যদি আমরা 5,000 বাদ দিই, তাহলে আমাদের আসলে প্রফিটের টাকা চলে আসবে। এখান থেকে আমরা 974 টাকা প্রফিট করেছি। এই যে আমরা দেখাই দিয়েছি যে 100 গুণ 50, 5,000 টাকা এক একটা দাম, মানে অরিজিনাল মূল্য হয়। এরপর যদি আমরা কমন স্টক কয় টাকার গিয়েছে সেটি একটু দেখি। কমন স্টক গিয়েছে হচ্ছে কয়টা শেয়ার গিয়েছে কমন স্টকের? কমন স্টকের গিয়েছে 375টা শেয়ার। এক একটার মূল্য কত? 10 টাকা। তাহলে এক একটার মূল্য যদি 375 গুণ 10 দিই, তাহলে আমরা 3750 টাকা হয়। এই যে আমরা দেখাইছি নিচে 3750 টাকা। তো আমরা কমন স্টক চলে গেছে আমার কত? 3750 টাকা। এই যে কমন স্টক আমরা ক্রেডিট করলাম, যেহেতু কমন স্টক চলে গেছে 3750 টাকা। তাহলে আমাদের প্রফিট কিভাবে নির্ণীত হবে? পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার কমন স্টক কিভাবে নির্ণীত হবে? ওই যে আমাদের কত নিচে এসছে? আমাদের আসছে 4,826। এটা থেকে আমাদের অরিজিনাল মূল্য বিয়োগ করতে হবে। তাহলে অরিজিনাল মূল্য হচ্ছে 3750। এই যে আমরা 4,826 থেকে 3750 টাকা বিয়োগ করেছি, আমাদের প্রফিট আসছে কত? 1,076 টাকা। এই ছিল এন্ট্রির সমাধান। এখন আমরা চলেন লাস্ট যে এন্ট্রিটা আছে এইটি একটু সমাধান দেওয়ার চেষ্টা করি। এখানে বলছে যে ইস্যুড 200 শেয়ার অফ কমন অ্যান্ড 50 শেয়ার অফ প্রিফারেন্স ফর ইকুইপমেন্ট। মানে একটা ইকুইপমেন্টের আমরা কিনবো এবং এই কেনার পরিবর্তে আমরা কি করব? 200টা কমন স্টক ইস্যু করব এবং 50টা প্রিফারেন্স শেয়ার ইস্যু করব। দ্য কমন হ্যাড এ ফেয়ার ভ্যালু অফ টাকা 16, মানে কমন স্টকের যে এক একটা শেয়ারের মূল্য হচ্ছে 16 টাকা। দ্য কমন ইকুইপমেন্ট এ ফেয়ার ভ্যালু অফ টাকা 6,000
6500। তার মানে আমরা ইকুইপমেন্ট পেয়েছি কত টাকা? 6500 টাকা। তাহলে আমরা চলেন একটা ওয়ার্কিং করি, সেটা হচ্ছে ওয়ার্কিং টু যে ফেয়ার ভ্যালু মার্কেট ভ্যালু অফ ফার্নিচার এন্ড ইকুইপমেন্ট কত টাকা? 6500 টাকা। এখন এটা থেকে কমন স্টক, কারণ এই 6500 টাকা হচ্ছে দুইটা মিলিয়ে, কমন স্টক এবং প্রিফার্ড স্টক মিলিয়ে হচ্ছে 6500 টাকা। এখন এখান থেকে যদি আমরা কমন স্টক বের করি তাহলে প্রিফার্ড স্টক থাকবে, অথবা প্রিফার্ড স্টক বের করি তাহলে কমন স্টক থাকবে। যেহেতু কমন স্টকের ফেয়ার ভ্যালু দেওয়া আছে, আমরা কমন স্টকটাকে বের করি, যে লেস মার্কেট ভ্যালু অফ কমন স্টক। কত শেয়ার ইস্যু করেছি কমন স্টক? কমন স্টক ইস্যু করেছি কত? 200। এই যে আমরা দেখেছি কমন স্টক ইস্যু করেছি 200, এক একটা মূল্য কত টাকা? 16 টাকা। তাহলে আমরা কমন স্টক দিলাম যে 200 গুণ 16, তাহলে আমাদের কত হলো? 3200। তাহলে এই 3200 টাকা হচ্ছে কিসের? কমন স্টকের। তাহলে এই 6500 থেকে 3200 বাদ দিলে আমাদের টোটাল ভ্যালু প্রিফার্ড স্টক চলে আসবে কত টাকা? 3300 টাকা। তাহলে আমরা এখন যদি যা বেদা দেই, তাহলে আমরা ইকুইপমেন্ট পেয়েছি কত টাকার? 6500 টাকার। তাহলে ইকুইপমেন্ট আমরা ডেবিট করলাম 6500। এই ক্ষেত্রে আমাদের প্রিফার্ড স্টক চলে গেছে কত টাকার? কয়টা প্রিফার্ড স্টক গিয়েছে দেখি আমরা একটু। প্রিফার্ড স্টক গিয়েছে হচ্ছে 50টা। প্রিফার্ড স্টক গিয়েছে 50টা। তাহলে 50টা, এক একটা প্রিফার্ড স্টকের অরিজিনাল মূল্য হচ্ছে 50 টাকা। তাহলে 50 গুণ 50, তাহলে আমাদের কত? 2500 টাকার হচ্ছে প্রিফার্ড স্টক চলে গিয়েছে। তাহলে আমরা যদি লাভ হিসাব করি, পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার, আমাদের কত ছিল প্রিফার্ড স্টকে? ছিল 3300 টাকা। প্রিফার্ড স্টকে 3300 টাকা ছিল। 3300 টাকা যদি অরিজিনাল মূল্য বাদ দিই, তাহলে অরিজিনাল কত টাকা গেছে? 2500 টাকা। তাহলে স্টক 3300 মাইনাস 2500 দিলে আমাদের আসলে প্রফিটের টাকা চলে আসবে। তাহলে প্রফিটের টাকা কত? 800 টাকা। এরপর আসি কমন স্টক কয় টাকার গেছে? কমন স্টক হচ্ছে 200 গেছে, এক একটা মূল্য কত? 10 টাকা। তাহলে মোট হবে কত? 2000 টাকা। তাহলে এখান থেকে লাভ কিভাবে বের করব? লাভ হচ্ছে যে 3200 টাকা আমরা বের করেছিলাম নিচে, যে এটার বিক্রিত মূল্য দাঁড়ায় 3200, এবং অরিজিনাল মূল্য, বিক্রিত মূল্য থেকে অরিজিনাল মূল্য আমরা বাদ দিই, তাহলে 3200 থেকে অরিজিনাল মূল্য 2000 টাকা বাদ যাবে। তাহলে আমাদের প্রফিট আসে কত? 1200 টাকা। এই ছিল এই অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আমার চ্যানেলে যে অ্যানালিটিক্স আছে, যে 70% মানুষ ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা পরবর্তী ভিডিও বানাতে আরো উৎসাহিত হব। তো ভালো থাকবেন সবাই। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন।